সোমাস ডায়েরিতে জানাই সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি একটা গোল গলা কুচি দেওয়া নাইটি বানাবো। তার জন্য কাটিং করতে বসেছি। আর এই যে দেখো, এই বাইরের দিকে রয়েছে খোলা দিকটা, এই যে 4 ফোল্ড, মানে ডবল ভাঁজ করা আছে, তো 4টে ফোল্ড। আর আমার কোলের কাছ দিকে আছে জোড়া দিকটা। তো কাটিং কিন্তু যে কোনো জিনিসেরই এইভাবেই করতে হয়। তো আমি ফার্স্টেই কিন্তু নাইটিটা বানানোর জন্য লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। যেহেতু আমাকে বলেছে একদম প্রমাণ সাইজ 56 ইঞ্চি রাখতে, সেই জন্যই কিন্তু নাইটিটার নিচের দিকে কোনো কাট পড়বে না, একদম পুরো পিসটাই থাকবে গোটা গোটা। আর এখানে আমি নিয়ে নিচ্ছি, যেহেতু কুচি দেওয়া নাইটি, তাই জন্য আমি 5 ইঞ্চি এক্সট্রা রেখে দিচ্ছি, এটা বাদ দিয়ে। এরপর থেকেই আমাকে ড্রয়িং করা লাগবে। তো 5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এরপর থেকে আমি নেব পুটের দাগ। তো পুট নিচ্ছি আমি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চির পর যে পুট নিয়েছি, তাহলে কিন্তু আমি মোহরাও নামিয়ে দেব 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি মহড়া নেওয়ার পরে আমি বাকি যে অংশটুকু আছে ওটা আমার ছাতির জন্য প্রায় লেগেই যাবে। তো 12 ইঞ্চির ছাতি আর হাফ ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য রাখছি। তো নিয়ে নিলাম। আমার এখানে দাগ দেওয়া হয়ে গেল। আর 1 ইঞ্চি আমি যে বগলের দাগ, যে কাটটা দেব, সেটা আমি 1 ইঞ্চি দাগ দিলাম। 1 ইঞ্চিতে দাগ দিয়ে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এরপরে আমি নেব হচ্ছে যে মানে ওই যেখান থেকে পুটের দাগ নিয়েছিলাম সেইখান থেকে গলার মাপটা নেব। তো গলা নিলাম আমি 3 ইঞ্চি। যেহেতু প্রমাণ সাইজ, সেহেতু 3 ইঞ্চিটাই ঠিক আছে, পারফেক্ট। আর আমি এখানে গলা নামালাম হচ্ছে 5 ইঞ্চি। আর এখানে 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপর একটা চৌকো তৈরি করে নেব। চৌকো তৈরি করে নিলাম। এইখানে হবে আমার গলার দিকটা কাটা পড়বে। তো আমি এটা দাগটা আগে মিলিয়ে নেব। আর এখানেও কিন্তু আমাকে একটা সুন্দর করে শেপ দিতে হবে, রাউন্ড শেপ দিতে হবে। যেহেতু গোল গলা নাইটি, সেহেতু ডিজাইনের তো কোনো ব্যাপার নেই। সিম্পল ড্রয়িং আর সিম্পল কাটিং, কোনো ঝামেলা নেই। যারা নতুন বন্ধুরা আছো, আমি কিন্তু খুব ধীরে সুস্থিরে দেখাচ্ছি। তোমরা একটু দেখো ভালো করে, তাহলেই বুঝতে পারবে। কিন্তু কুচি দেওয়া নাইটির ড্রয়িংয়েরও কোনো ঝামেলা নেই, আর কাটিংয়েরও কোনো ঝামেলা নেই। মাত্র কয়েকটা দাগ দেওয়া আর খুব কম কাটিং। আর এই জিনিসটা কিন্তু সব থেকে সহজ আর সব থেকে মানে সুন্দর একটা জিনিস। যে আর একটা কী কথা বলো তো, মানে মেয়েদের ক্ষেত্রে শীত গ্রীষ্ম বর্ষা যাই বলো না কেন, যত ড্রেসই থাকুক না কেন, এই নাইটিই কিন্তু একমাত্র ভরসা, যেটা আমাদেরকে আরাম দেয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নাইটিটা কাটিং হয়ে গেল। তো হয়ে গেল। আর আমি কাঁধের কাছে, তার আগে কিন্তু আমি এই যে 5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম কুচি দেওয়ার জন্য, তো সেই 5 ইঞ্চিতে আমি একটা কাট দিয়ে রাখবো। সব কাপড়গুলোকে একসাথে নিয়ে কাট দিয়ে দিলাম, কি আমি যখন কুচি দেব তখন কিন্তু আমার এটা সুবিধা হবে, যে কতটা থেকে আমি কতটা পর্যন্ত কাট দেবো। আর এই কাঁধের কাজটা আমি একটু ডাউন করে একটু কাট দিয়ে নিচ্ছি, তাহলে কি বলো তো, শেপটা খুব সুন্দর হয়। তো হয়ে গেল। আর কিচ্ছু কাটিং নেই, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দর একটা মানে ড্রেস তৈরি হবে। আর যেহেতু পুরো পিসটাই আমার লেগে গেছে নাইটিটা বানানোর জন্য, সেহেতু আমার যে 5 ইঞ্চি বাদ দিয়েছিলাম, ওইটুকু যে কাপড় রেখেছিলাম বেঁচেছিল, সেইটুকু দিয়ে আমাকে হাত বানাতে হবে। হাতটা ছোটোই হবে, তো কিছু করার নেই, যেরকম কাপড় আছে। আর তো দেখো, আমি হাতের জন্য সুন্দর করে দাগ নিয়ে নিচ্ছি। আর তোমরা যদি হাতার কাটিং অনেকেই দেখতে চাও, তো যারা দেখতে চাও তাদেরকে আমি একটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো হাতা কীভাবে কাটিং করতে হয়, কীভাবে কি মাপ নিতে হয়, ঠিক আছে। তো আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। আর আমি মানে শেপটা দিলাম না, শেপটা আমি নিজেই কাটিং করার ড্রয়িং করার মানে কাটিং করার সময় করে নিয়েছি। তো দেখো, সুন্দর একটা হাতার শেপ চলে এসেছে। তো হয়ে গেল আমার হাতা কাটিং আর নাইটি কাটিং। এরপরে আছে যেটা হচ্ছে, আমাকে দেখো সুন্দর হাতা চলে এসেছে। ছোট হলেও কিন্তু সুন্দর হয়েছে। গ্রীষ্মকালের পক্ষে তো খুবই ভালো, ছোট হাত হলেও কোনো প্রবলেম হয় না। আর এই যে যেটুকু কাপড় আর বেঁচে ছিল, সেটুকু দিয়ে আমি তেরচাপটি বানিয়ে নিচ্ছি। তো তেরচাপটি বানানোর জন্য কিন্তু আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে দিলে কী হয় বলো তো, কাটিংটা খুব সুন্দর হয়। আর
পিসগুলো খুব একদম মাপে মাপে থাকে, ঠিকঠাক থাকে। তো এরকম করে 150 পটি বার করে নিয়ে, আর যেহেতু এটা আমার ডাবল ভাঁজ আছে তাই 4টে করে পিস বেরোবে। 4টে করে পিস বেরোলে কিন্তু আমার এনাফ। আর যদিও একটু বাড়তি লাগে তাহলে তো আমার অন্য কাপড় আছে সেখান থেকেই দিতে লাগবে, যেহেতু এর কাপড়টা আর একটুও বাড়তি নেই। এই পিসগুলো না যদি প্রমাণ সাইজ করতে হয় নাইটি তাহলে একটু কমই